আজকে বিকালবেলা একটু অফিসে যেতে হবে। হ্যাঁ, স্বর্ণের সাথে কথা বলতে হবে। মামা রাখেন রাখেন। গার্ডটা কোথায় গেল? আরে বাজান, তুই আমার ছেলে না, আমি তোমার বাজান। সাই অফিসার বাজান, আপনি আমার ভাড়াটা দিয়া দেন। আমার ভাড়াটা দিয়া আপনি যেখানে ইচ্ছে ওইখানে চলে যান। এই ফকিনি বাচ্চা, তোর এত বড় সাহস, তুই তোর এই নোংরা হাত দিয়ে আমার হাজবেন্ডের হাত ধরেছিস? হ্যাঁ বৌমা, আজকে আমার এই হাতটা নোংরা হয়ে গেছে। এই হাত দিয়া তোমার জামাই রে লুমকা তুলা কত খাওয়াইছি। এই খাওয়াইছি বইলেই আজকে অনেক বড় অফিসার হয়েছে, বুঝছো? কি বললেন? আপনার হাতের লোকমার কারণে আমি আজকে মস্ত বড় অফিসার। দেখেন, আজকে আমি যা হইছি শুধুমাত্র নিজ যোগ্যতায়, আপনার জন্য না, ঠিক আছে? এই এক কাজ করো তো, এই ফকিনিটাকে 1000 টাকা দিয়ে দাও, না হলে এদের ওর পেট ভরবে না। আমি তো ভেবেছিলাম যে এই বুড়োটা তোমার থেকে টাকা নিবে না, কারণ তুমি তার সন্তান। এখন দেখছি যে লোভ সামলাতে না পেরে টাকা চেয়েই বসলো। আহা, বাদ দাও তো এসব ছোট লোকদেরকে, এগুলো বলে কোনো লাভ নেই। এই ছোট লোকদের মন মানসিকতা এরকমই। দেখছে যে নিজের ছেলে আজকে এরকম একটা ভালো পজিশনে আসছে, তাই বাবা বাবা আকুতি মিনতি শুরু হয়ে গেছে। একটা কথা আছে না, যে ছোট লোক সারা জীবন ছোট লোকই থাকে। জানো, এই লোকটার জন্য শুধুমাত্র আমি ওই দিন বাড়ি ছেড়েছিলাম। আর ওই দিন যদি আমি বাড়ি না ছাড়তাম, আজকে আমি এই পজিশনে কোনোদিন আসতে পারতাম না। তুমি কারে ছোট লোক কইলা বাজান? তুমি কারে ছোট লোক কইলা? যে বাজান নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, তারে তুমি ছোট লোক কইলা? যে বাজানের স্বপ্ন ছিল তার বাজান তারে রাজপ্রাসাদ বানাইয়া দিব, তার স্বপ্ন ভাঙ্গা দিয়া তুমি তারে ছোট লোক কইলা? কোনো বাজান, তোমারে দেখার লেগে আমার মনটা ছটফট করতেছিল, তাই তোমরা আটকাইছিলাম। লাগবো না, আমার ভালো লাগবো না, যাও, তুমি চলে যাও। এই এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আপনি কি বললেন? মানে আপনার মতো লোকের দয়া নিয়ে আমি বাঁচবো, আপনি এটা বোঝাতে চাচ্ছেন? না বাজা, আমি তো সেই কথা কই নাই। আর আবির, বাদ দাও না, তুমি কেন বুঝতেছো না যে বুড়ো ফকিনিটা তোমাকে ব্ল্যাকমেইল করে তোমার সয় সম্পত্তি যে আছে না ওইখানে ভাগ জমাতে চাচ্ছে। যখনই দেখলো তোমার এত টাকা পয়সা হয়ে গেছে, তখনই তার লোভ আর সামলালো না। সেটা তো আমি আগেই বুঝে গিয়েছি। একটা জিনিস চিন্তা করে দেখো, দেখলো যে নিজের ছেলে রিক্সায় উঠছে, সে কিন্তু ছেড়ে দিতে পারতো আমাকে, কিন্তু না, সে তার লোভী মনটা দিয়ে আমাকে আবার আটকানোর চেষ্টা করলো, আর ইমোশনাল কিছু ডায়লগ ডেলিভারি দিচ্ছে। চলো। তুই আমার গায়ে কেন হাত দিলি? আমার স্ত্রী তোকে একবার বললো যে তোর নোংরা হাত দিয়ে আমার গায়ে হাত দিবি না, তারপর তুই কেন হাত দিলি? শোন, আজকের পর থেকে তুই মনে রাখবি যে তোর কোনো ছেলে নাই আর আমার কোনো বাবা নেই। এই পৃথিবীতে আমি একাই আসছি, আমার কোনো বাবা নেই। তোর টাকা লাগবে তাই না? টাকার জন্য তো আগুতে মিলতে শুরু করে দিচ্ছিস। টাকা লাগবো না বাজার, টাকা লাগবো না। তোর ভাই তোরে দেখতে চাইছিল, সময় হলে একবার দেখে আসিস। আবার মায়ের বাহানা ধরছে। চলো। আমি কিন্তু তোমাকে একটা কথা বলেছিলাম। এখান থেকে কেউ পালানোর চেষ্টা করবেন না। এখান থেকে পালানোর চেষ্টা করলে কেউ তো বাঁচতেই পারবে না, তাই নিজের হাত উপরে তুলে এখানে দাঁড়িয়ে থাকো। ম্যাডাম, আপনি গান কেন তুলেছেন? আমরা কি করেছি বলেন? কি করেছেন? আপনারা কোটি কোটি টাকা ঘুষ খেয়ে আজকে কোটিপতি হয়েছেন। আপনাদের এই অপকর্মের সব ডকুমেন্ট পুলিশের হাতে অলরেডি পৌঁছে গেছে। আর আপনাদের এই অফিসটাও আমাদের টিম মেম্বাররা ঘেরাও করে ফেলেছে। ম্যাডাম দেখেন, আপনার কিছু একটা ভুল হচ্ছে। আপনি হয়তো ভুল কোনো অফিসে চলে এসেছেন। আমরা তো একদম নিষ্পাপ শিশুর মতো, আমরা তো নতুন আমাদের অফিসটা খুলেছি। আমি আপনাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলছি, তার আগে ওকে তো আমাদের পুলিশ মেম্বাররা ধরেই ফেলবে। আপনি চলুন, কোনো প্রকার চালাকি করার চেষ্টা করবেন না। আসেন আসেন বলছি। কি হয়েছে? বাবা, 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 কে আপনি? বাবা আমি আবির। বাবা, বাবা দয়া করে আমাকে বাঁচাও বাবা, আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি বাবা।
ব্যাংকে অনেক লোন বাবা, আমার বউ আমার রেখে পালাইছে বাবা, পুলিশ আমার ধরছিল, আমি ওইখান থেকে পালাইছি বাবা, আমার তুমি বাঁচাও, তাহলে আমি অনেক বিপদে পড়ে যাবো বাবা। না না, আমার কোনো পোলা নাই, কোনো পোলা নাই, কেউ নেই আমার দুনিয়াতে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কেউ নাই আমার, কেউ নাই। আমার কোনো পোলা বান নাই, আমার কোনো পোলা নাই, আমার দুনিয়াতে কেউ নাই, কেউ নাই।